আমি এখানে একটু ইমপ্রুভ করেছি। আমার মনে হয় যে ইফ আই রিপিট ইট উইল বেনিফিট ইউ। সেটা হলো যে আমরা যে এক্সাম্পলের কথা বলতেছিলাম, আমি কুইকলি আই গো ওভার ইট ভেরি কুইকলি। সেটা হলো যে আমরা যে এক্সাম্পলের কথা বলতেছিলাম ড্রিঙ্কিং কফি অ্যান্ড টি, যেটা প্রবাবিলিটি 30% এবং 70% দেওয়া আছে। তো আমরা যদি একজন লোককে সিলেক্ট করি, তাহলে দি পারসন মে লাইক টু ড্রিঙ্ক কফি অর টি, সি অর টি। এটাকে স্যাম্পল স্পেস বলে, অথবা ইউ ক্যান রাইট C1 T1. ম্যাথমেটিশিয়ানরা this is a universal set. We have only two possibilities and they are elements. স্ট্যাটিস্টিশিয়ানরা তারা যেগুলো নাম পাল্টাইয়ে এটাকে স্যাম্পল স্পেস অথবা পপুলেশন বলে, এবং এলিমেন্টকে তারা আউটকাম বলে। মানে C1 is an outcome, T1 is an outcome. The whole thing is also an outcome. Set, every set is an event or an outcome. তো তোমাদের কোশ্চেন থাকলে বলো, কারণ আমি তো যেহেতু থিওরি পড়াই না, এক্সাম্পল দিয়ে তোমাদেরকে পড়াই, তোমাদের সুবিধা হয়, তোমরা ইঞ্জিনিয়ার ম্যাথমেটিশিয়ান না। আর এদের প্রবাবিলিটি এখানে দেওয়া আছে গিভেন। যদি একটা দেওয়া থাকতো তো অন্যটা বের করা যেত, বিকজ দি টু প্রবাবিলিটিজ অ্যাড টু ওয়ান, যোগ করলে এক হয়। এটা পি হলে ওটা কিউ, মানে কিউ মানে হলো আমাদের ডেফিনিশনে যে 1 মাইনাস পি। এখন লোক যদি আমরা দুজন সিলেক্ট করি, এটা কিন্তু আমাদের নোটে ছিল না, এই জাম্প নট টু 3, দুজন যদি হয় তাহলে তোমরা একটা ট্রিক ডায়াগ্রাম করতে পারে এরকম যে আমাদের হবে হলো আউটকাম C1 C2, মানে the first person likes to drink coffee, so does the second one, coffee tea tea coffee tea tea. এটা কি স্যাম্পল স্পেস ঠিক আছে? Do you have any question or any problem? No, sir. So these are all the possibilities. If we check two people about their choice of drinks, আমাদের assumption হলো a person must drink কফি আর টি। এমন না যে তারা আরেকজনে এসপ্রেসো অথবা কাপাসিনো বা অরেঞ্জ জুস খাবে, মানে হি অর শি হ্যাজ টু ড্রিঙ্ক কফি অর টি। দিস ইজ আওয়ার অ্যাসাম্পশন। তো এই যে স্যাম্পল স্পেস হয়েছে, এখানে দেখো এলিমেন্ট 4টে হয়ে গেছে, কারণ এভরি টাইম ইট ইজ হ্যাপেনিং ইন টু ওয়েজ। সো উই হ্যাভ টু স্যাম্পল সাইজ, সো 2/2 ট্রি ডায়াগ্রাম দেখলে ভালো হবে। এই যে the first person may like coffee or tea, C1 T1, C2 T2, C2 T2. So we'll have 4 outcomes. তো সেখানে ওই যে প্রবাবিলিটিগুলো আগে পট করে দিয়ে ফেললাম 0.3 আর 0.7, এখানে কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা সহজ না। এটা হলো এখানে C1 C2, এটা হবে 0.3 টাইমস 0.3, C1 C2 সরি C1 T2 0.3 টাইমস 0.7, T1 C2 এটার প্রবাবিলিটি 0.7 টাইমস 0.3। এটার ফিজিক্যাল মিনিং হলো if I select two people, what is the probability that the first person will drink tea and the second will drink coffee? তার প্রবাবিলিটিটা হলো এখানে আমরা লিখেছি গুণ করে। এখন যদি আমরা চ্যাপ্টার 2 ফর্মুলা দিয়ে করি, তাহলে ফর্মুলা হলো এরকম, তোমার যদি কারো মনে থাকে, তুমি প্রথম যেটা লিখবা, দ্বিতীয়টা কন্ডিশনাল হবে, C1 এখানে যাবে। আর যেহেতু আমরা অ্যাসিউম করছি যে C1 কি খেলো না খেলো, তার উপরে C2 চয়েস নির্ভর করেন। দুই ফ্রেন্ড মনে করো যে C1 আর C2, এখন C1 কি খেয়েছে, দ্যাট উইল নট এফেক্ট অ্যাকচুয়ালি দি ড্রিঙ্কিং হ্যাবিট অফ হিজ অর হার ফ্রেন্ড C2। সেজন্য আমরা চেঞ্জ করে ইন্ডিপেন্ডেন্ট লিখে C1 টাইমস C2 লিখেছি। যখন ইন্ডিপেন্ডেন্ট হয় তখন এরকম কন্ডিশনাল প্রয়োজন নাই, ফর্মুলা বিকামস বিউটিফুল। C1 times C2, probability of C1 times probability of T2 and so on. আমি কথা একটু স্পষ্ট আমার বলার জন্য। এখন এই যে এখানে প্রবাবিলিটি যে আমরা গুণ করেছি, গুণ কি কেউ বুঝছো না কিনা? বুঝো না। গুণ কেন? যোগ না কেন? কোসাইন না কেন? ট্যানজেন্ট না কেন? ইন্টিগ্রাল না কেন? ইনটুইটিভলি ওগুলো তো হবে না, হবে হয়তো যোগ বা গুণ, এরকমই কিছু একটা হবে, তাই না? একটা সময় 0.3, এমন যদি দুইজন হয় তাহলে প্রবাবিলিটি গুণ হবে। এটা কি ইনটুইটিভলি তোমরা মেনে নিতে পারছো নাকি? জি স্যার। আমি একদিন এক্সাম্পল দিচ্ছিলাম, পকেট মারির এক্সাম্পল, ভালো একটা এক্সাম্পল বাংলাদেশের। আর এখানে
যদি মনে করো শিওর না হও, তো তোমরা পরপর লিখে যাও 0.3, আবার 0.3 লেখো, 0.3, 0.7, 0.7, 0.3, 0.7, 0.7। এখন টোটাল প্রবাবিলিটি 1 হতে হবে, তাহলে এগুলো যোগ করলে তো 1 হতে হবে, তাই না? জি স্যার। একটা, দুটো, তিনটে, চারটে যোগ করলে 1 হতে হবে। তো এখানে যদি যোগ করতে আগের থেকে, তাহলে তো এটা 1.4 হয়ে যেত, তাই না? জি স্যার। টোটাল আমরা জানি এই চারটে হলো টোটাল পসিবিলিটিস, সুতরাং এদের প্রবাবিলিটি অনেক কম হতে হবে। দেখো এটা 0.09, এটা হলো 0.21, এটা 0.21, এটা হলো 0.49। তো ইনটিউটিভলি এটা বুঝতে পারো। আর যারা ইনটিউটিভলি ভালো বুঝতে পারছো না, তারা মনে করবা যে আমাদের যে স্যাম্পল স্পেস, এর প্রত্যেক এলিমেন্টের প্রবাবিলিটি বের করতে হলে গুণ করতে হবে, আর টোটাল প্রবাবিলিটি আমরা যোগ করলে তখন অন হয়ে যাবে। একটা এক্সাম্পল দেই, যদি চাই যে এই দুজনের মধ্যে একজন কফি লাইক করে, তো সেটা এইটি গ্রিন, এটা আমরা বের করেছি 0.21, এটাও 0.21। এখন একজন কফি লাইক করে, তো সেটা তো প্রথম জন হতে পারে, or he or she may be the second person। তাহলে মানে এটা একটা প্রবাবিলিটি আছে, এটা আছে। কিন্তু আমি যখন বলছি যে এনিওয়ান, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসেন। আজকাল সমস্যা আছে হ্যাঁ স্যার, ক্লাসে আছি এবং পড়া। সংক্ষেপে একটু বলে যাই, বাংলা বিভাগের নাইস টু মিট ইউ, বসেন। তো যখন দেখো যে আমি বলছি একজনের কফি ড্রিঙ্ক করে, তো এটা হয়েছে 21%, এটাও 21। তো একজনের জন্য তো দুটো, এটা 21-এর চেয়ে বেশি হবে। তো বেশি হতে গেলে ইনটুইটিভলি আমার যোগ করতে হবে। আমি যদি গুণ করতাম তাহলে কমে যেত, এটা কি বুঝো না? জি স্যার। কারণ কি? কারণ এগুলো ফ্র্যাকশন, তাই না? জি স্যার। 0.21, 0.21 এটাতে গুণ করতে তো কত হতো, 0.4 এর একটু, 0.04 এর একটু বেশি হতো, আর এখানে হয়েছে অনেক বেশি হয়েছে। ঠিক আছে, তো এখন এই যে আমরা করলাম যে none of them drinks coffee, one of them drinks coffee, এবং two of them drinks coffee। ডান পাশে দেখো ওই কতগুলো প্রবাবিলিটি হয়েছে, এগুলো যোগ করলে অন হবে। তো এবং এইটা আমরা নিচে লিস্ট করেছি যে none of them drinks coffee, one of them drinks coffee, two of them drinks coffee। এই যে টেবিলটা হলো, এটার একটা নাম দাও তো, কেউ নাম দিতে পারবা? এটা হলো probability distribution, because total probability is 1. We have distributed that at a point 0, and at a point 1, at a point 2. At 3 different points we have distributed probability, and such that the total is 1. So you call it probability distribution. এগুলো অত্যন্ত ডিফিকাল্ট কনসেপ্ট, কিন্তু আমি খুব লুজলি পড়াই এবং আমার মনে হয় তোমরা অনেকে বুঝছো আর কি। এই যে প্রবাবিলিটি ফাংশন বলে ম্যাথমেটিশিয়ানরা, কারণ এক্স আছে, এফ অফ এক্স আছে, আমরা অন্যদিন আমরা ফাংশনটা দেখাইছিলাম আর কি। আজকে কার কোনো কোশ্চেন আছে এখানে? মুজাহিদ, মুজাহিদ, সরি স্যার, আমার একটা কল এসেছিল স্যার। আচ্ছা, আমার অনেকগুলো কল আসছে। কি আজকে কি যন্ত্রণা আছে বুঝলাম না। আচ্ছা শোনো, আমি বলছি এই যে একটা টেবিল তৈরি করেছি, অন্য তোমার আর স্টুডেন্ট কারা, আমি তো নাম দেখলাম না, কারা আছে ক্লাসে দেখো তো। এই যে টেবিল তৈরি করেছি, যে এক্সের ভ্যালু নান অফ দেম ড্রিঙ্কস কফি, ওয়ান অফ দেম ড্রিঙ্কস কফি, টু অফ দেম ড্রিঙ্কস কফি, এবং আমাদের টোটাল প্রবাবিলিটি 1কে আমরা এখানে 3 জায়গায় দিয়েছি। এটাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি টেবিল বলে, ম্যাথমেটিশিয়ানরা এটাকে প্রবাবিলিটি ফাংশন বলে, অথবা
মাস ফাংশন বলে, মাস নামটা ফিজিক্স থেকে আসছে। তো দেখো যেটা কিন্তু ফর্মুলায় লেখা যায় যে 0.3 টু দি পাওয়ার এক্স 1 মাইনাস 0.3 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। এটার মানে হলো যে আমাদের যদি এক্স জন লোকে কফি খায়, তা পছন্দ করে, তাহলে 2 মাইনাস এক্স এ হলো কফি লাইক করবে না। আর এইটে দিস ক্যান হ্যাপেন ইন টু চুজ এক্স ওয়েজ। অ্যাকচুয়ালি টুতে বিউটিটা ভালো বোঝা যায় না, সেজন্য আমরা থ্রিতে যে আমরা গত লেকচারে ভালো করে দেখছিলাম, তোমাদের যদি মনে থাকে, যে এটা রিপিট করব না। এই ফর্মুলাটা হলো কোথায় গেল, এখানে। এই দেখো, যদি স্যাম্পল সাইজ 3 হয় তখন আমরা নান অফ দেম মে লাইক টু ড্রিঙ্ক কফি, 1 অফ দেম, 2 অফ দেম, 3 অফ দেম, সব আমরা ক্যালকুলেট করেছি। বাসায় করো তোমরা, এভরি লাইন ইজ এ কোশ্চেন ফর ইউ। আমাদের বড় টেবিলটা বড় হয়ে গেছে, আর এটা ফর্মুলায় করা সম্ভব। যে দেখো যে ধরো যে 2 জন লোক কফি লাইক করে, তো 0.3 টু দি পাওয়ার 2 হবে। আর 2 জন যদি কফি লাইক করে, তো বাকি জনে সে হলো প্রবাবিলিটি হলো 0.7 টু দি পাওয়ার এখানে 1 হবে। তো ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি এটা 3, এটা এখানে 2, আর এটা হলো 3 মাইনাস 2, মানে বাকি একজন আর কি। তো 3C2। এইটের এক্সপ্লানেশনটা হলো এরকম যে হতে পারে যে প্রথম 2 জন কপি লাইক করে, অথবা ফার্স্ট অ্যান্ড থার্ড লাইক করতে পারে, অথবা লাস্ট 2। তো এই 3C2 যে নাম্বারটা অনলি 3, সেটা হলো ইয়েতে এই নাম্বারটা। তো তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারো। এভাবে আমরা ফর্মুলা দিয়ে করতে পারি, অথবা এই যে স্যাম্পল স্পেস দিয়ে করে আসা যায় আর কি। আর আমি তোমাদের আরেকটা ট্রিক দেখাইছিলাম, সেটা হলো যে এইটি জামার মতো এভাবে লিখতে পারো যে এনি টু লাইকস টু ড্রিঙ্ক কফি। তো দুটো লিখলে কফি কফি, বাকিটা টি। আর এখানে 3 দিয়ে গুণ করলে এই জন্য যে ইট ক্যান হ্যাপেন ইন 3 ওয়েজ, মেবি দি ফার্স্ট 2, মেবি দি ফার্স্ট অ্যান্ড থার্ড, মেবি দি লাস্ট 2। এই যে নাম্বারটা উই আর পুটিং 2 কফিজ ইন 3 প্লেসেস, সেটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন হলো 3C2। তোমার যদি 3টে ফ্রেন্ড থাকে, তো 2 জনকে ইনভাইট করবো, তো কয়ভাবে ইনভাইট করতে পারো আর কি। তো সেটা হলো 3C2, মানে 3 ভাবে। 3টে ফ্রেন্ড যদি এবিসি থাকে, একদিন এ আর বি কে ডাকলে, একদিন এ আর সি কে ডাকলে, একদিন বি আর সি কে ডাকলে, তো 3 ভাবে আর কি। তো এই ফর্মুলাটা মনে রাখলে ভালো, এটা ফর্মুলা শিটে দেওয়া আছে। আর তোমাদের তো পরীক্ষা বাসায় বসে হবে, অ্যাসাইনমেন্ট, তো তোমরা শিখতে পারলে। এখন এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? মানে পরীক্ষার কোশ্চেনগুলো এরকম হবে যে none of them drinks coffee, 1 of them drinks coffee, 2 of them drinks coffee, all of them। তো এগুলো প্রবাবিলিটি বের করতে বলবো আর কি। তো সেটা ফর্মুলা দিয়ে করতে পারো, বা স্যাম্পল স্পেস দিয়ে করতে পারো, নো প্রবলেম। মুজাহিদ, বুঝছো নাকি? জি স্যার, বুঝতে পারছি। আর অন্য কারা আছে তারা তোমরা একটু রেসপন্ড করো, না বুঝলে বলো, কারণ তোমাদের যে পয়েন্ট অফ ডিফিকাল্টি সেটা আমি বুঝলে অ্যাকর্ডিংলি আই ক্যান অ্যাড্রেস দ্যাট। এটা ভয় পেও না যে স্যার উত্তর জানে কি না জানে, আমি না জানলে গবেষণা করব। আর আশা করি তোমাদের অধিকাংশ প্রশ্নের উত্তর আমি জানি। এখন ওই এটাকে বাইনোমিয়াল কেন বলে দেখো, এই যে কপি খাওয়ার সম্ভাবনা আর টি, এটা টু দি পাওয়ার 3 দিলে এই যে 4টে টার্ম হয় 1 2 3, এগুলো কিন্তু এইসব প্রবাবিলিটি। all of them likes to drink coffee, all of them likes to drink tea, আর 1 of them likes to drink coffee, 2 of them likes to drink coffee. So 1 of them likes to drink coffee মানে হলো 2 of them likes to drink tea. তো এখানে এই ক্লাস 4-5 এর যে সিরিজ, এইটা দিয়ে অ্যাকচুয়ালি সব প্রবাবিলিটি হয়ে গেছে, মানে ম্যাথের সাথে একটা কানেকশন হয়ে গেছে। তো নাইস কানেকশন, এটা তোমরা শিখবা আর কি। আর এটাকে গ্রাফ দিয়ে ডিনোট করা যায়। 0 হলে আমাদের একটা প্রবাবিলিটি হয়েছে হাইটটা, 1 হলে একটা হয়েছে, 2 হলে একটা হয়েছে, 3 হলে প্রবাবিলিটিটা কম হয়েছে। এখন এই এটা হাইট হয়েছে, কিন্তু আমরা এরকম একটা ব্লক করলাম কেন? এটাকে বলা হলো প্রবাবিলিটি হিস্টোগ্রাম। যে 0তে একটা হাইট আছে, 1-এ একটা হাইট আছে প্রবাবিলিটি, 2তে একটা আছে। তো সেটা একটা
ডট ডায়াগ্রাম করা যেত, কিন্তু এখানে করছে কি এটাকে এক্সটেন্ড করে -0.5 থেকে 0.5 পর্যন্ত একটা বার করা হয়েছে, সাবানের বার অথবা বিস্কিটের বার অথবা চকলেটের বার করা হয়েছে। এই বারগুলোর নাম হলো রেক্ট্যাঙ্গেল বা হিস্টোগ্রাম, পুরাটা মিলে হিস্টোগ্রাম নাম দিয়েছে। তোমরা কেউ কেউ হয়তো শুনেছ, বা বার ডায়াগ্রাম। তো বার ডায়াগ্রাম বলা যেতে পারে অথবা প্রবাবিলিটি হিস্টোগ্রাম বলা যেতে পারে, অসুবিধা নেই। তো একটা কোশ্চেন তোমাদের মনে আসতে পারে যে এই যে 1কে এক্সটেন্ড করলো, প্রস্থটা 0.5 থেকে 1.5 করলো, এরকম কেন করলো? মুজাহিদ, কোনো উত্তর তোমার মনে আসে? যে এই বাড়ায়, আমরা তো মনে করো 0.01 ইউনিট বাড়াতে পারতাম বা 0.2 ইউনিট বাড়াতে পারতাম। 1 থেকে বাড়ায় কমায়ে 0.5 পর্যন্ত নিয়ে আসছে, মানে 0.5 থেকে 1.5 পর্যন্ত বেজের উপরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল করেছি। কোশ্চেন হলো যে এরকম কেন করলো? এখানে আনসারটা দেওয়া আছে, তোমরা দেখো যেখানে 2 আছে, এই 2টাকে আমরা যদি মনে করি এটা হলো এই 2টা 1.5 থেকে 2.5 এর মধ্যে রেক্ট্যাঙ্গেল করা হয়েছে। কারণ অ্যাকচুয়ালি এই যে রেক্ট্যাঙ্গেল করা হয়েছে এটার প্রবাবিলিটি হলো এই যে লেন্থটা 2.5 - 1.5 ওটা হলো বেস, আর হাইটটা হলো 0.189। হাইটটা আমরা ওই যে এখানে দেখছি ওই টেবিলে 2 এর প্রবাবিলিটি দেওয়া আছে, ওই হাইটটা 0.189। তো বেসটার লেন্থ কিন্তু এই 2.5 - 1.5, তার মানে এই যে রেক্ট্যাঙ্গেল তার এরিয়া এবং হাইট একই। এটা কি মুজাহিদ বুঝতে পারলে? জি স্যার। রেক্ট্যাঙ্গেলের এরিয়া ফর্মুলা কি? বেস টাইমস হাইট। হাইট। এখন বেস আমরা 1 করেছি, তাহলে হাইট হলো প্রবাবিলিটি। ঠিক আছে? জি স্যার। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, কম্পিউটার সায়েন্স। এটা তোমাদের অনেক কাজে, অনেক রিসার্চে, অনেক জায়গায় লাগবে। এটা কষ্ট করে শেখার চেষ্টা করো এটা। এখন প্রশ্ন হলো যে এই বেসটা এরকম কেন করলো? এটা করার আরেকটা কারণও যে আমাদের প্রবাবিলিটি কিন্তু লাভ দিচ্ছে। 0-তে একবার আসে, 1-এ আসে, 2-তে আসে, 3-তে আসে। এই 1 ইউনিট করে লাভ দিয়েছে এবং ইন্টিজার পয়েন্টে আসে। ইন্টিজারের অ্যাডজেক্টিভ হলো ইন্টিগ্রাল পয়েন্টে আসে বা ইন্টিজার পয়েন্টে। মুজাহিদ বলতে পারবা যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 1.5% ড্রিঙ্ক কফি? সেটা বলতে পারবা প্রবাবিলিটি? 1.5% স্যার। হ্যাঁ, এটা তো খুব মিনিংফুল না, তাই না? জি স্যার, 1.5 জন লোক, 1.5 তো পার্সন হয় না। হ্যাঁ সেজন্য, বা 2.5 জন লোক বললাম, এটা হয় না। এবং আমাদের দেখো প্রবাবিলিটি আছে হলো এন্টায়ার রিয়েল লাইনের উপরে আমাদের একটা গ্রাফ আছে, এই 4টে পয়েন্টে আমাদের প্রবাবিলিটি আছে। বাকি জায়গায় প্রবাবিলিটি ডিফাইন্ড, দেয়ার 0। এটা না যে প্রবাবিলিটি ডিফাইন্ড না, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সব জায়গায় প্রবাবিলিটি ডিফাইন্ড, কিন্তু শুধুমাত্র 4 জায়গায় এগুলোর ভ্যালু 0 নাই। বাকি সব জায়গায় ভ্যালু কত? 0। এখন দেখো এই পয়েন্টে প্রবাবিলিটি 0, এখানে 0, এখানে 0, কিন্তু ওই যে at 2 এই প্রবাবিলিটিটা হলো এই হাইটটা। এখানে একটা ম্যাথমেটিক্যাল জিনিস করার চেষ্টা করা হচ্ছে যে at 2-তে যে প্রবাবিলিটি আর এর মধ্যে যে প্রবাবিলিটি এক্স বিটুইন 1.5 and 2.5, সেটাও কিন্তু একই প্রবাবিলিটি। কারণ ওর মাঝে প্রবাবিলিটি তো কোনো জায়গায় নাই, শুধুমাত্র এইটার সময় ধরো 2-তে ছাড়া। মাঝে শুধু 2-তে আমাদের নন জিরো প্রবাবিলিটি আছে, অন্য কোথাও নাই। সুতরাং কেউ যদি বলে ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট এক্স ইজ বিটুইন 1.5 and 2.5, তাহলে আনসার হবে এক্স ইকুয়ালস 2। এই যে ডিসক্রিট থেকে আমরা কন্টিনিউয়াসে যেতে চাচ্ছি, এই জিনিসটা কম্পিউটার সায়েন্সে খুব প্রয়োজন আর কি।
যে আমরা আমাদের মনের মধ্যে একটা কন্টিনিউইটি আছে, সেজন্য আমরা এই যে এখানে -0.5 থেকে আমরা 3.5 পর্যন্ত গিয়েছি, এরকম একটা আমাদের মনের মধ্যে কিছু একটা আছে, বুঝছো? এটা আস্তে আস্তে আমরা শিখবো আর কি। আর এই প্রবাবিলিটি কালারগুলো স্কাই ব্লু, কিন্তু এটা মেরুন কালার। এটা একটা রহস্য আছে, সেটা হলো আমাদের মনের মধ্যে একটা জিনিস আছে যে এক্সট্রিম, এই যে এই শেষের প্রবাবিলিটিটা কখন 5% হয়, তাহলে 5% তো হয় না, এটা হয়েছে 0.027, তাই না? জি স্যার। দেখো 0.027, তার মধ্যে এখানে এটা আছে। এখন যদি আমি এটা যোগ করি 2 আর 3, তাহলে 5% বড় হয়ে যাচ্ছে, আমার দরকার 5%। 5 একটা ইস্যু আছে, এটা পরে তোমরা শিখবা। মনে করো টপ 5% ছেলেদেরকে আমরা এ প্লাস দিব, 5% একটা ইস্যু আমাদের সাবজেক্ট, এটা মনে রেখো, 2.5%। তো 2-কে ইনক্লুড করলে ডাইনে প্রবাবিলিটি হয়ে যাচ্ছে অনেক বেশি, আবার 2-কে বাদ দিলে 5-এর অনেক কম হয়ে যাচ্ছে। তো সমস্যাটা থেকে গেল, আমরা এই সমস্যার এখন সমাধান করব না, আমরা পরবর্তীকালে দেখবো আর কি। এখন এই এক্স আর এফ এক্স, এই দুটো লাইন বুঝছো কিনা দেখো তোমরা। এক্স আর এফ এক্স, দিস ইজ কল্ড প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন, অথবা বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন, অথবা বাইনোমিয়াল মাস ফাংশন। বাইনোমিয়াল এখানে যদি কেউ না বলে দেয় বোঝা মুশকিল, তবে তোমরা গেস করতে পারো যে ইকুয়েশন আসছে, তো ফর্মুলা আছে, ওইটা ধরে ধরে এগুলো সলভ করা সম্ভব। একটু কঠিন হবে, এটা দরকার নাই হয়তো। এখন এক্স আর এফ এক্স তোমরা অ্যাকসেপ্ট করলে, এই বড় এফ এক্স, বিগ এফ অফ এক্স, এটি কি জিনিস কেউ আন্দাজ করতে পারো নাকি? দেখো তো। স্যার যোগ করে করে গেছে। কি নাম তোমার? সৌরভ ঢালি স্যার। আচ্ছা সৌরভ, ওই ইউ আর রাইট। এই বড় এফ তো সব যোগ করে করে গেছে, জিরোর সময় একই থাকছে, অনেক সময় এই দুটো যোগ করে নিচে বসাইছে, 2 এর সময় এই প্রথম 3টে যোগ করে এখানে বসাইছে, এরপরে সবগুলো যোগ করে নিচে বসাইছে। তাহলে ফর্মুলাটা এরকম দেখো, যে প্রবাবিলিটি দ্যাট এক্স ইজ অ্যাট মোস্ট 1, সবচেয়ে বড় ভ্যালু অফ এক্স এর হলো 1, তার মানে 1 হতে পারে বা 0 হতে পারে। তো আমরা যোগ করলাম, যোগ করলে এই যে 0.784 হলো। আবার ধরো F2 ব্যাখ্যা করছি, সেটা হলো যে এক্স এর সর্বোচ্চ ভ্যালু 2, তাহলে ওর আগে 1 হতে পারে বা 0 হতে পারে। তাহলে প্রবাবিলিটি ওই 3টে যোগ করতে হবে, করলে 0.973 এখানে দেখতে পাচ্ছ। মানে কোশ্চেন হলো ল্যাঙ্গুয়েজে, if we select 3 people, what is the probability that at most 2 of them likes to drink coffee? তো তোমরা 3টে যোগ করতে পারো, আর নিচের টেবিলটা দেওয়া থাকলে আনসার এখানে দেওয়া আছে। এখন সৌরভ গাজী বলো তো এটার মানে কি? স্যার ওটার মানে ওই যে অ্যাটমোস্ট অন স্যার। হ্যাঁ, probability that at most 1 person likes to drink coffee, ঠিক আছে? জি স্যার। এটা বলো ভালো করে, ভালো একটা ইংরেজি সেন্টেন্স বলো। probability that অ্যাটমোস্ট 3 person লাইক টু ড্রিঙ্ক কফি। হ্যাঁ, আর এটা কি? একদম পিওরলি স্যার 3%, যেটা ওইটা মানে 3জন লোকই যদি কফি চুজ করে সেটা খালি। এটা হলো যে ওই 3জন, মানে 3জনের সবাই কফি চুজ করবে। হ্যাঁ, মানে কফি কফি কফি। আর এটা হলো যে অ্যাটমোস্ট 3, মানে 3জনের কফি লাইক করতে পারে, অথবা 2জনও করতে পারে, অথবা 1জনও করতে পারে, অথবা কেউ নাও করতে পারে। তো এইটা নিচেরটা হলো যে probability that at most 3 people likes to drink coffee. এখন আমি যদি f of x এর ভ্যালু বলি, x এর ভ্যালু 2, তো তোমার প্রবাবিলিটি আছে, 1 এর প্রবাবিলিটি আছে, 0 এর প্রবাবিলিটি আছে, 3 এর প্রবাবিলিটি আছে। আমি যদি 10 বলি, সেটার প্রবাবিলিটি বলতে পারবা কেউ? স্যার 0 হবে স্যার স্যার। 0। চিন্তা করো, আমি এখন বলবো না, একটু পরে আসছে আর কি। আচ্ছা, এখন যদি আমি একটা মাইনাস, এরকম মাইনাস দিই,
এফ অনেকগুলো জিরো জিরো নেগেটিভ নাম্বার দিলাম, তার এর মানে হলো এক্স লেস দ্যান ইকুয়ালস এইটা, তাই না? তা আসলে আমাদের যে প্রবাবিলিটি ফাংশন ছিল সেখানে কি এরকম কোনো নাম্বার আছে? না স্যার, সব তো ইন্টিজার। আমাদের তো 4টে পয়েন্ট 0 1 2 3, তার মধ্যে এটা নাই, তো ওখানে সব তো জিরো আর কি। আচ্ছা, যদি 3.001 হয় তাহলে এক্স লেস দ্যান ইকুয়ালস 3.8। স্যার এখন তাহলেও জিরো হবে? না, এখানে হলো যে অ্যাটমোস্ট দিস মেনি পিপল, তা আমাদের এই লেস দ্যান ইকুয়াল দিস ওয়ান, তা আমাদের অ্যাকচুয়ালি 3টা কাউন্ট করতে হবে স্যার। হ্যাঁ 3তে প্রবাবিলিটি আছে, 2তেও আছে, 1-এ আছে, 0 আছে, আর এই যে পয়েন্টটা ওখানে তো প্রবাবিলিটি নাই, সুতরাং ওটা আর তো যোগ করে লাভ নাই। সেজন্য আমি আর অন্যগুলো আর লিখি নাই, আমি মাত্র 4টে লিখছি, কারণ এর প্রত্যেকটা এই ভ্যালুর চেয়ে কম, যেটা এখানে রিকোয়ারমেন্ট। আর নেগেটিভ গুলো লেখা না লেখা একই, সব জিরো গুলো, তাহলে প্রবাবিলিটি গুলো তো সবগুলো যোগ হবে, তো 1-ই হবে, তাই না? জি স্যার। একটু কষ্টকর মনে হচ্ছে না? না স্যার, বুঝতে পারছি স্যার। So f of 19 minus 1971, তো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1971, ওর মধ্যে তো আমাদের প্রবাবিলিটি সব জায়গাতে জিরো। জি স্যার। জি স্যার। আমাদের নন জিরো প্রবাবিলিটি আছে 0 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, এফ অফ 3 কত হবে? 1। অন স্যার। এটা 1। এফ অফ 1971 অন হবে। এটা বুঝতেছো নাকি? জি স্যার। জি স্যার, 1 হবে। 1 হবে স্যার, তাহলে 10 এ 1 হবে। এটাকে আমি ভালো করে ভাগ করলাম 3 ভাগ। একটা হলো যে 0-র কম, 0 থেকে 3, আর 3 থেকে 1971, তো এখানে সব তো জিরো। আর এখানে তো আমাদের, এটা তো আমাদের পুরা স্যাম্পল, আমাদের ডোমেইন, এটা স্যাম্পল স্পেসের এক্স এর ভ্যালু হলো 0 থেকে 3, মানে আমাদের পুরা ডোমেইন, তো ডোমেইনের প্রবাবিলিটি হলো 1 হবে, আর এখানে তো নাই কিছু, জিরো। তো মনে হয় তোমরা সব বুঝছো, তাহলে এগুলো সব বুঝি বুঝি ভাষায় করো, ঠিক আছে? জি স্যার। এখন তোমাদের জন্য অনেক কঠিন কোশ্চেন আছে, এটা অনেকের জন্য কঠিন। সৌরভ, গাজী আর মুজাহিদ পারো কিনা? এই যে আমি বলছি, মনে করো এফ অফ এক্স এর ভ্যালু 0.784, আর এক্স এর ভ্যালু 1 থেকে শুরু 2 এর চেয়ে কম। আমরা ফিরে যাই টেবিলে, 0.784 এফ অফ এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু কত? স্যার ওখানে আমার x এর বড়, ভ্যালু স্যার 1 এর থেকে বড় হবে স্যার। আমি আবার বলছি, বড় এফ এক্স এর ভ্যালু এইটা দেওয়া আছে, জি স্যার। তাহলে এক্স এর ভ্যালু কত? 1 তো স্যার। এক্স এর ভ্যালু যদি 1.5 হয়, স্যার তার জন্য তো 0 স্যার, f of x। হ্যাঁ স্যার তার জন্য বড় বড় ওইটা হবে না বড় এফ। সৌরভ, বুঝতেছ? স্যার? স্যার 0.784। 784 ই হবে স্যার। হ্যাঁ, যদি 1.9 দেই, মানে 2 পর্যন্ত, 2 এর 1 পর্যন্ত স্যার 784 ই হবে স্যার। কে বলছো এটা? স্যার মুজাহিদুল ইসলাম। তাহলে যে এক্স এর ভ্যালু 1 থেকে 2 এর আগ পর্যন্ত ওই ভ্যালুই থাকবে, এটা সৌরভের জন্য কঠিন মনে হচ্ছে? স্যার না স্যার, ঠিক কারণ আছে। এই ফাংশনটা ছোট এফ না, এই ফাংশনটা হলো বড় এফ। বড় এফ এর ডেফিনিশন হলো we have to calculate probability up to x, মানে এখানে আপ টু 2, মানে 2 ইনক্লুডেড না। তখন তো আমরা ইনক্লুড করতে পারছি এই যে যেহেতু ভ্যালুটা এখানে দেওয়া আছে 0.784, আর আমরা জানি যে 0.784 প্রবাবিলিটি দেওয়া আছে অ্যাকচুয়ালি যখন লিটিল এফ অফ এক্স হলো 1, তো এখানে আর আমরা নিচে যেতে পারছি না, কারণ নিচে চলে গেলে এফ এক্স এর প্রবাবিলিটি তো কমে যেত। তো তোমরা বাসায় করবা, যাদের বুঝতে কষ্ট হয়, এই 1 এর জন্য বের করবা, 1 পয়েন্ট ধরো 5 এর জন্য বের করলে, 1.6 এর জন্য বের করলে,
1.9 এর জন্য বের করলে 1.9 এর জন্য বের করলে দেখবো যে সববার একই হচ্ছে, তার মানে এক্স এর ডোমেন হলো এইটি। আর আমি এক্সাম্পল এখানে দিয়েছি, f1 দিয়েছি, f1 পয়েন্ট এটা দিয়েছি, f1.99 দিয়েছি, দেখো এটা ক্লোজ টু 2। এই যতগুলোই ভ্যালুর জন্য করবা প্রতিবারই আনসার এইটি হবে। তো যে করলে তোমার কে এর আনসার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। জি স্যার। জে আর কে এর মধ্যে একটা সিম্বলিক ডিফারেন্স, সেটা হলো এখানে ভ্যালুটা দেওয়া আছে আর ডোমেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে বড়, 1 ইনক্লুডেড, কিন্তু 2 এর চেয়ে কম। সৌরভ বুঝছো নাকি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, বাসায় যে আবার ধরো 2 এর জন্য করলে, 2 এর জন্য 0.973 আসে, 2 এর চেয়ে একটু বেশি জন্য করলে, 2.5 এর জন্য করলে, 2.999 এর জন্য করলে, তো প্রতিবারই কিন্তু আনসার এইটি হবে। তাহলে ডোমেন কত, মানে এক্স এর ভ্যালু কত হবে? 973 হুম, 1973 at least 2, বাট 3 কম। এখানে দেখে বুঝতে পারছো, এগুলো কিন্তু বইতে লেখা নাই, মানে বইতে এগুলো নাই আর কি। তোমরা বইতে খোঁজ করো যে এগুলোকে সিডিএফ বলে, কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অথবা ডিস্ট্রিবিউশন ফাংশন, সিডিএফ নামটা বোধহয় আমি কোথাও লিখি নাই, হয়তো ভুলে গেছি। এগুলো তো তোমাদের নোট, সিডিএফ। এখন এই যে জটিল ফাংশন দিয়েছে, এটা সবার জন্য না, তো আমি জাস্ট চেক করছি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং। কে বুঝছো এটা বলো তো? এটা আমি বুঝছি স্যার। কি নাম? মুজাহিদুল ইসলাম। হ্যাঁ, এই যদি ডোমেন এক্স যদি অ্যাটলিস্ট 1 আর লেস দ্যান 2 হয়, তখন আমাদের বিগ এফ অফ এক্স হবে এটি আর কি। এটা আমরা একটু আগে করলাম, এটা আমি একটু হিন্টস দিলাম আর কি। এটা লেখা কঠিন, মানে যারা স্ট্যাটিস্টিক্সে অনার্স পড়ে তারাও লিখতে পারে না, মাস্টাররা প্রফেসররা পারে না, এক মহা সমস্যা। কিন্তু কঠিন না আসলে, একটু একটু ম্যাথের বোধজ্ঞান থাকা দরকার। এটা তোমরা গ্র্যাব করবা, আমি করে দিলাম না, আমি আসলে এটা আমার জন্য করাও কঠিন, তোমরা গ্র্যাব করার চেষ্টা করো। এটা এমনি কোশ্চেন থাকবে না, হয়তো বোনাস কোশ্চেন থাকতে পারে। বোনাস মানে হলো যে তোমাদের 100 পাওয়ার জন্য যদি কিছু কম থাকে, তো সেটাতে তোমরা এমনিতে ওই মার্কস দেওয়া হবে, তোমরা করো এটা। এটাই বোনাস কোশ্চেন তা না, মানে কিছু কিছু বোনাস কোশ্চেন এখানে ওখানে আমাদের কোনো এক্সামে থাকতে পারে। ওয়ান অফ দেম ইজ এরকম ডিফিকাল্ট কোশ্চেন, যেটা তোমাদের মার্কস যদি ধরো 80 পেয়েছো, আর এখানে যদি মার্কস 10 হয়, তো তোমাদের 90 হয়ে যাবে, এরকম কোশ্চেন থাকবে, ডিফিকাল্ট কোশ্চেন। আর যারা এটা বুঝো নাই, আমার শেষের ডিসকাশনগুলো জাস্ট ফরগেট ইট, এটা A+ পাওয়ার জন্য এগুলো এটা না হলে চলবে। তবে ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পর্যন্ত শিখতে হবে। এখন হাতে হয়তো কিছু টাইম আছে, কেউ একজন প্রশ্ন স্যার, করেছিল সম্ভবত। স্যার আমাদের 1 মিনিট টাইম আছে, আমরা কি স্যার আবার জয়েন দেব? আমার গলা ভাঙা, তা আমার মনে হয় থাক, তোমরা বাসায় এই পেজটা পড়বা, পেজ 9 পড়বা, বুঝছো? ওকে স্যার। এটা বাইনোমিয়ালের মতো, কিন্তু মুজাহিদ প্রশ্ন করেছিল, ওই যে কি একটা প্রশ্ন সে করেছিল, তা আমার মনে স্যার নেই। আলাদা আলাদা প্রবাবিলিটি আসলে কি হবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি। তো এটা এখানে দেখতে পাচ্ছ আলাদা আলাদা, বুঝছো? তো তোমরা না, এটা বোধহয় প্রথমটা আলাদা আলাদা হয়তো নাই, ওই যে আমি বোধহয় দুটো বানাইছি, এই হ্যাঁ দুটো করেছি আর কি। মানে না, সেম এটা আসলে হলো তো আমরা আমরা গুণ করে দেবো যে কয়টা সে কয়টা দিয়ে, কিন্তু যদি আলাদা হ্যাঁ আলাদা আসে সেক্ষেত্রে কি হ্যাঁ হবে তাই? আচ্ছা,